কিন্তু আজকের দিনটা কি দুই ঈদের চাইতে দামি দিন। সুবহানাল্লাহ, দুই ঈদের চাইতে দামি দিন। আপনি আজকের এই দামি দিনটাকে কেন্দ্র করে নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সকাল থেকেই। সকাল থেকে আপনার যেই পাঞ্জাবিটা পরে মসজিদে যাবেন, এই পাঞ্জাবিটা বৃহস্পতিবারের দিনে আপনি পরিষ্কার করে রাখবেন। আপনি একটু আতর লাগাবেন, একটু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সকলেই মহব্বতে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم يسأل العبد في كل موفق عما عمل في دار الدنيا فتهبوا للقاء الله واعلموا ما ينقذكم من عذاب الله وبدلوا السيئات بالحسنات أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن سدرة المنتهى عندها جنة المأوى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে আদায় করছি, যিনি অত্যন্ত দয়াবান ও দয়ালু মেহেরবান, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদেরকে ছোট থেকে আজও পর্যন্ত খাওয়ার ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন, যিনি আপনাকে চলাফেরা করার সুযোগ করে দিয়েছেন আসমানের নিচে জমিনের উপরে, যার নিয়ামত প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমরা ভোগ করতে পারতেছি, সেই মহান মালিক আজকের এই শাবান মাসের তৃতীয় জুমায় আপনাকে আমাকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। সেই জন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার আগে যারা আসছেন আপনারা অনেক ভাগ্যবান। আমার আগে এসে আপনারা মসজিদে বসে আছেন, আমি আপনাদের কিছুই দিতে পারবো না, কিন্তু আপনার বরাদ্দ হয়েছে আল্লাহর পক্ষ থেকে। প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা আজকে মসজিদ থেকে যখন বের হয়ে যাবেন, আপনার আমার আমল নামায় আল্লাহ বড় বড় পুরস্কার লিখে রাখছেন। যারা এখনো আসতেছে
নামাজের আগ মুহূর্ত যারা আসতে থাকবেন কম বেশ সকলে পুরস্কার পাবেন, কিন্তু যারা আজানের পূর্ব মুহূর্তে চলে আসছেন, খুতবার আগেই চলে আসছেন যারা, আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় দামি পুরস্কারের ওয়াদা করেছেন। আজরন আজিমা, আজরন আজিমা, যেই শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন কোরআনে কারিমের ব্যাপারে, আরশে আজিমের ব্যাপারে, এমন আজিম শব্দ দিয়ে আল্লাহ আপনাদেরকে পুরস্কার দিবেন, যেই পুরস্কারের ভাষা, যেই পুরস্কারের আলোচনা আমি আপনাদেরকে করতে পারছি না। আপনারা অনেক ভাগ্যবান ব্যক্তি যারা আগেভাগে চলে আসছেন। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, সকলকে এমন পুরস্কার দান করুন যেই পুরস্কারে হাসরের মাঠে যেদিন জিভাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, মানুষের মগজগুলি টকবক করতে থাকবে সূর্যের তাপে, আধা মাইল উপরে কিংবা আধা হাত উপরে সূর্যটা থাকবে, 12টা মুখ খোলা থাকবে। এমন সময় কেউ কাউকে চিনলেও পরিচয় দিবে না। এই কঠিন মুসিবতের দিনে আপনি আমি যে মসজিদের মধ্যে আসলাম কষ্ট করে আগেভাগেই, ওই সময় বান্দার যত নেকির প্রয়োজন হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই কষ্ট মুজাহিদাকে উসিলা করে অতগুলি নেকি দান করে জান্নাতের মেহমান বানায় দেয়। সবাই বলি আমিন। এই জন্য আপনাদের অনুরোধ করব, আমরা পবিত্র জুমার দিনে আরো আগেভাগে আসার চেষ্টা করব। আসবেন তো? কাজ কাম নাই, মানুষেরা ঘড়ির দিকে তাকায় আছে, কেউ বা আজানের দিকে লক্ষ্য করে আছে। আজান কখন হবে, কখন গোসল করব, কখন মসজিদে যাব। কিন্তু আজকের দিনটা কি 2 ঈদের চাইতে দামি দিন। সুবহানাল্লাহ, 2 ঈদের চাইতে দামি দিন। আপনি আজকের এই দামি দিনটাকে কেন্দ্র করে নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সকাল থেকেই। সকাল থেকে আপনার যে পাঞ্জাবিটা পরে মসজিদে যাবেন, এই পাঞ্জাবিটা বৃহস্পতিবারের দিনে আপনি পরিষ্কার করে রাখবেন। আপনি একটু আতর লাগাবেন, একটু মাখবেন। আমি আমার মালিকের দরবারে যাচ্ছি, এলাহি রব্বে কারিমের দরবারে আমি হাজিরা দিতে যাচ্ছি। না জানি আমার এই পোশাকাদি, না জানি আমার এই চেহারা, না জানি আমার এই সুরত, না জানি আমার এই কল্প, না জানি আমি আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারবো। আমার এই সিরাত, আমার এই সুরত তে আল্লাহ তাআলা খুশি হন কিনা, এই নিয়ে আমাদের, যেহেতু আমি মালিকের দরবারে উপস্থিত হব, ওই মালিকের কাছে আমাকে কত দামি হয়ে, কত মজবুত হয়ে, কত আপনার বিনয়ী হয়ে মালিকের দরবারে উপস্থিত হওয়ার দরকার ছিল। আমরা যতটুকু ভাবে আসছি মসজিদের মধ্যে, সামনের জুমা থেকে আমরা আরো আগে ভাগে আসার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি সামনে আমাদের কি নির্বাচন, না না রমজান। বলেন, সামনে আমাদের কি? রমজান। নির্বাচন বড় জিনিস নয়, আমাদের সবচাইতে বড় জিনিস কি? রমজান। আমাদের আমলকে ঠিক করা, আমাদের বাল্ব, আমাদের কল্প যার যতটুকু শুদ্ধ আছে তার চাইতে আরো বেশি শুদ্ধ করা। আমার আল্লাহ তাআলা আমাকে যতটুকু ভালোবাসেন, ভালো তো বাসেন, ভালোবাসেন কি না? ভালো যদি না বাসতেন তাহলে ফজরে আপনি আজকে উঠতে পারতেন না, লাশ হয়ে যেতেন। মানিক ডোবা একজন মারা গেছে না? আল্লাহ যদি ভালো না বাসতেন তাহলে ফজরে আপনি উঠতে পারতেন না। আল্লাহ যদি ভালো না বাসতেন তাহলে মসজিদেও আসতে পারতেন না। প্রতিটি সেকেন্ডে শ্বাস ফেলতে পারতেছেন, নিতে পারতেছেন। এটা কার ভালোবাসা? আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে। এই জন্য রমজানে আল্লাহকে আমি বেশি ভালোবাসবো। নিয়ত আছে তো? আল্লাহকে ভালোবাসাটা বাড়িয়ে দিব রমজানে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا
رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করলেন, আসমান জমিন লাউহে কলম কুরসি নদী নালা পশু পাখি গাছ লতা পাতা সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিনিধি বানাবেন, মানুষ বানাবেন। মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষের নাম কি? সবাই বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা জান্নাতও বানালেন, জাহান্নাম বানালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বানালেন। কোরআনে আসছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা কি বললেন? যে আমি হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করেছি। আল্লাযী খলাকাল মাউত, আল্লাহ এখানে বলছেন, অন্যান্য জায়গায় বলছেন হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করেছি। এইখানে আল্লাহ বলছেন আমি মৌত সৃষ্টি করেছি, হায়াতও সৃষ্টি করেছি। মৌত আগে বলেছেন, মৌত আমি সৃষ্টি করেছি, মৌত এটাও একটা জীব, হায়াত ওটাও একটা জীব। তাহলে মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, একটা মৌত আর একটা কি? হায়াত। আমরা জানি আগে হায়াত পাইছি আমি, এরপরে মরবো, তাই না? আল্লাহ বলছেন আগে মৌত তারপরে হায়াত। তাইলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আগে হায়াত, বর্তমানে আমরা জীবিত আছি না? আগে কি? হায়াত, তারপরে কি? মৌত, তারপরে আমরা মারা যাব। কিন্তু আল্লাহ বলছেন উল্টা ভাবে, আল্লাযী খলাকাল মাউত, আগে মৌত তারপরে হায়াত। তার মানে বুঝতে হবে বর্তমান যে হায়াতের জিন্দেগিতে আছি আমরা, এই হায়াতের আল্লাহর কাছে কোনো দাম নাই। আরেকটা হায়াতের জিন্দেগি আসবে, ওই জিন্দেগিটার নাম হাসরের মাঠ। ওইখানে আবার নতুন করে আপনার শরীরের মধ্যে রূহ ঢুকায় দিয়ে আপনাকে জীবিত করা হবে, হাসরের মাঠে তোলা হবে। এরপরে যে হায়াত দিবে, আর কোনো মৌত নামের কোনো নাম আসবে না। আর আপনি মারা যাবেন না, আর আমি মারা যাব না। যে হায়াত আল্লাহ দান করবেন মৌতের পরে, এই হায়াতটা হলো চিরঞ্জীব। আর কোনোদিন আপনাকে আমাকে মরতে হবে না, মরবো না। যারা জাহান্নামে কষ্টভোগ করবে, যারা জান্নাতে তারা জান্নাতেই কষ্টভোগ করবে। তাই আসেন, আল্লাহ তাআলা বললেন